আমি চাই যে আমার জীবনে যেমন জোয়ান ছেলে না আসে, একটা বয়স্ক ছেলের কাছে আমি বিয়া বসতে চাই, কথা বুঝছেন? তা আপনি এই যে একটা যুবতী সুন্দরী মেয়েতে কি কারণে এখন মানে বয়স্ক পুরুষকে বিয়ে শাদী করবেন? ভাইয়া, বয়স্ক পুরুষই বিয়ে শাদী করলে তারা রাখতে পারবে, তারা প্রেম ভালো করতে রাজি আছে। বউ বাচ্চা থাক, তাতে কোনো সমস্যা নাই। কতজন বউ চলে যায়, বউ মনে যায়, সত্যি নালা ঘর করতে আমি রাজি আছি। তো আপনি একটা আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? ভাই আমার নাম্বার আছে। সম্মানিত দর্শক, দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটি শুরু করব। তো চলুন কথা না বাড়িয়ে সুন্দরী আপুর সাথে আপনার পরিচয় হয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো। আপনার নাম কি? ভাইয়া তানিয়া বলছি। তানিয়া। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে সুন্দরী মিষ্টি একটি মুখ নিয়ে তানিয়া। শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। তানিয়ার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন তানিয়ার সাথে। তো তানিয়া, আপনি কোথায় থাকেন এখন? ভাইয়া ঢাকা থাকি। ঢাকা কোথায় থাকেন? বক্তারপুরে থাকি। বক্তারপুর, সাভার বক্তারপুর। ঢাকা। আচ্ছা, তো দেশের বাড়ি কোথায় আপনার? এইটাই নিজস্ব বাড়ি। আচ্ছা, বক্তারপুর নিজেদের বাড়ি ঘর আছে? হ্যাঁ, নিজেদের বাড়ি ঘর। আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা আছে, মা আছে। আচ্ছা, বাবা মা আছে। কয় ভাই বোন আপনারা? ভাই বোন দুইটা ভাই আছে, যার যার সংসার মুক্ত, তার কাছে বিয়ে শাদী করে আলাদা হয়ে গেছে। আচ্ছা, আর বোন আছে, বিয়ে হয়ে গেছে, এখন আমি একাই আছি। মোট কয় ভাই বোন সেটা জিজ্ঞেস করছি। 4 ভাই বোন। 2 বোন 2 ভাই। আচ্ছা, 3 জনের বিয়ে শাদী হয়েছে। আপনার হয়েছে বিয়ে শাদী? এখনো হয় নাই? কেন হয় না এখনো? এখন হয় নাই ভাই, মনের মতো মানুষ পাই নাই ভাই। যদি কেউ আমার মনের মতো হইতো, যে কে আমার দায়িত্ব দিত, আমি তার কাছে সারা জীবন থাকতাম। আচ্ছা, দায়িত্ববান কাউকে এখনো পান নাই যে আপনার মতো সুন্দরী একটি মেয়েকে দায়িত্ব নেবে? এখনো কেউ এরকম পান নাই? হ্যাঁ, আগে একটা প্রতিবেদন করছিলাম, আমার পাশে এসে একজন ধারায় ছিল, কথা বলছেন ভাই। আচ্ছা আচ্ছা। 2-3 মাস কথা বলছি। কথা বলার পরে উনি আমার অনেক আশা দিয়েছিল যে আমার দেশে আইলে বিয়ে শাদী করবে, দেশে আইলে আপন করে নেবে। পরিবর্তনে ভাই দেশে এসে আমার কোনো খোঁজ খবর নেই, না তার লগে কোনো আমার যোগাযোগ নাই। তাই প্রতিবেদনের সামনে আমি আসছি। আমি আগেও প্রতিবেদন করছি। প্রতিবেদনের সামনে মানুষ বারবার কেন যায় ভাই? যে একটা ভালো মনের মতো মানুষ কিন্তু আমি যাইতাম না। আচ্ছা আচ্ছা। পাই না বলে তো যাই বারবার। মানুষ খারাপ বলুক কি না বলুক, এটা তো আমার দেখার বিষয় না, কথা বুঝছেন? তো পান নাই বিধায় আবার আসছেন। একবার পাইছিলেন, ছুটে গেছে নাকি? ধরে রাখতে পারেন নাই? না, ধরে রাখতে বলে ভালোবাসা ছিল, তাই ধরে রাখতে পারি নাই ভাই। আচ্ছা, ভালোবাসা কম হয়েছিল নাকি? এটাই হইতে পারে। আচ্ছা, তো এখন যে যাকে পাবেন এখন কি ভালোবাসা ঠিক মতো দিতে পারবেন তাকে? যে আমি চাই যে আমার জীবনে যেমন জোয়ান ছেলে না আসে, একটা বয়স্ক ছেলের কাছে আমি বিয়া বসতে চাই, কথা বুঝছেন? তা আপনি এই যে একটা যুবতী সুন্দরী মেয়েতে কি কারণে এখন মানে বয়স্ক পুরুষকে বিয়ে শাদী করবেন? ভাইয়া, বয়স্ক পুরুষই বিয়ে শাদী করলে তারা রাখতে পারবে, তারা প্রেম ভালোবাসা করে তারা মন বাঁচা দিতে পারবে, ভালোবাসার সম্মান দিতে পারবে। জোয়ান ছেলের কাছে কোন প্রেম ভালোবাসা করলে তারা দেবে না ভাই। কেন? যে আমি কথা বলে দেখছি তো, বুঝছেন? তারা শুধু টাইম পাস, আমার চেয়ে সুন্দরী পায় তাদের পাশ চলে যায়। আচ্ছা, তারা থাকে না।